ঘর ও শৌচাগার পাইয়ে দেওয়ার নাম করে ওয়ার্ডের গরিব মানুষের কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। ওয়ার্ডের প্রতারিতরা বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভোলা পালের নজরে বিষয়টি এনেছেন। ওয়ার্ড কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যকে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন তারা। শুক্রবার ১৬ই আগস্ট মধ্যরাতে ওয়ার্ডে ক্যাম্প করে বেশ কিছু প্রতারিত মানুষের হাতে চেক তুলে দেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে রায়গঞ্জে। যদিও বাসুদেব বাবুর দাবি, ওয়ার্ডে যাদের শৌচাগারগুলি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল এবং ঘরে টিন দিয়ে জল পড়ত, তাদের কথা চিন্তা করেই নাকি ওয়ার্ডের কিছু মানুষের কাছে আর্থিক সাহায্য নিয়েছিলেন। ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যের সাফাই, আমি যেহেতু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, তাই সমাজ কল্যাণমূলক কাজের অঙ্গ হিসেবে আর্থিক সাহায্য নেওয়া যেতেই পারে। ঘর বা শৌচাগার পাইয়ে দেওয়ার নাম করে কারো থেকে কোনো টাকা নিইনি। তিনি আরও দাবি করেন, যাদের থেকে টাকা নিয়ে সাহায্য করেছিলাম তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম পরবর্তীতে সুযোগ মতো টাকা ফেরত দিয়ে দেব। সেই মতো আজ ১৪ জনের হাতে চেক তুলে দিলাম। আমার বদনাম করতেই আমার দলের বিরোধী গ্রুপের সদস্যরা এবং বিরোধীরা এইসব নাকি রটাচ্ছে। শুনুন এলাকাবাসী একজন, তার কি অভিযোগ। জাক্তা পাসওয়ান, তিনি কি অভিযোগ করছেন সেটা আগে শুনুন। বলছি যে আপনাকে আজকে যে চেকটা দিল, ১০,০০০ টাকার চেক দিল বাসুদেব ভট্টাচার্য, কেন দিল, কি কারণে? আমরা দিয়েছিলাম। কি কারণে দিয়েছিলেন? এখন উনি অসুবিধা আছে, হ্যাঁ অসুবিধা আছে, ওই কারণে দিছি, আমাদেরকে তো আবার দিয়ে দিই। হ্যাঁ, এইটা আপনারা ওনাকে কি সহযোগিতা করেছিলেন সে বিপদের সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপদের সময় সেই টাকাটা উনি আজকে আপনাদেরকে ফেরত দিল। হ্যাঁ, কি বলবেন বাসুদেব ভট্টাচার্য যে এই যে টাকাটা ফেরত দিল, কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে দিল। টাকা পেয়ে তো স্বাভাবিকভাবে খুশি হবেনি সাধারণ মানুষ। কালু বাসফোর নামে রায়গঞ্জের আরেক নাগরিক, তিনি কি বলছেন শোনাই তার কথা। এটা বাসুদা আমাদের কাছ থেকে নিয়েছিল। পাড়াতে অনেকেরই পায়খানা বাথরুম অসুবিধা ছিল, ওই সব করার জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল। তারপরে উনি বলেছিল যে আমার কাছে টাকাটা হলে আমি আবার তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব। সেই কারণে ওই টাকাটা আজকে ব্যাগ দিয়েছে। আমার খুব আনন্দ, তো আমাদের টাকা পয়সা দিয়ে যেই কাজগুলো হয়েছে এটাতে আমি খুব গর্বিত। আমি বাসুদাকে এটাকে নিয়ে ধন্যবাদ জানাই। এবারে আপনাদের শোনাবো তৃণমূল কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যের বক্তব্য, শুনুন। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে শৌচালয়ে বিষয়ে পৌরসভাতে সে ধরনের কোনো স্কিম আসেনি। তো আমি ওয়ার্ডে প্রতিদিনই ঘুরি, প্রতিটি বাড়িতে ঘোরার সময়তে দেখলাম কয়েকটি বাড়িতে শৌচালয়ের ভীষণ অভাব, এবং যেমন ধরুন পায়খানা এবং বাথরুম। তখন তাদের এই অসুবিধার কথাগুলো জানতে পেরে, যেমন গ্রামাঞ্চলে আমরা দেখি মহিলারা অনেক সময় মাঠে ঘাটে ব্যবহার করে, কিন্তু শহরাঞ্চলে তো সেটা আমাদের নেই। যার জন্যে আমার খুব খারাপ লাগলো যে বর্তমান এই সভ্য জগতে এই জিনিসটা হয়তো হওয়া উচিত না। তার জন্যে আমি আমার ওয়ার্ডবাসীর কাছে বিশেষত একটা সহযোগিতা চেয়েছিলাম, আর্থিক সহযোগিতা, এবং তারা তারা যে এইভাবে সাড়া দেবে আমি তাতে আনন্দ, আপ্লুত এবং অভিভূত। আজকে এই যে কালু বাসফোর, জাগত পাসওয়ানের মতন আরও অনেক মহিলা এগিয়ে এসছেন। তারা মহিলা হয়ে, আর আমাদের এই ওয়ার্ডটা মহিলা অধ্যুষিত ওয়ার্ড, মহিলার ভোটারের সংখ্যা বেশি, তারা মহিলা হয়ে মহিলাদের এই অসুবিধার কথা যখন তাদের কাছে তুলে ধরলাম, তারা খুব আমার এই ডাকে সাড়া দিলেন, এবং তারা কেউ 10,000, কেউ 15,000, কেউ 8,000, যার যেমন সামর্থ্য অনুসারে টাকা দিয়েছিলেন। আর আমি তাদেরকে কথা দিয়েছিলাম এই টাকাটা আবার আপনাদেরকে আমি যথাযথভাবে ফিরিয়ে দেবো। এই যে টাকাটা ফেরত দিলেন, এই টাকা কি আপনার পার্সোনাল টাকা? এই টাকাটা আমি বিভিন্নভাবে, ধরুন আমার ছোট্ট নিজস্ব একটা স্কুল আছে, সেই স্কুলে কিছু আমি ছাত্রছাত্রীদের পড়াই, সেখান থেকে আমার কিছু সঞ্চয় করেছিলাম, সেইখান থেকে দিয়েছি। অর্থাৎ প্রকারান্তরে আমাকে গরিব মানুষের সহযোগিতা করেছিল ঠিকই, কিন্তু শেষ অবধি এই বিষয়টা আমার দায়িত্বেই থাকলো যে এই অর্থ ব্যয়টা আমাকেই করতে হয়েছে। কিন্তু অন্যান্য ওয়ার্ডে আমরা দেখেছি যে কোঅর্ডিনেটররা এইরকমভাবে সহযোগিতা নিয়ে শৌচালয় করার পরিকল্পনা তাদের মাথায় কোনোদিনও আসেনি। হঠাৎ করে আপনি এরকম করাতে এলাকাবাসী যেমন খুশি, তেমনি একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করলেন। সেই জায়গায় থেকে এই যে এত টাকা আপনি সবাইকে মিটিয়ে দিচ্ছেন,
তো এই টাকাটা আপনি আগামী দিনে পৌরসভার কাছে ক্লেম করবেন না? আর পৌরসভার কাছে আমি একটা প্রস্তাব রাখবো, যদি তারা এই শৌচালয়গুলো সরেজমিনে তদন্ত করে তার যে ব্যয়টা নির্বাহ হয়েছে সেটা যদি তারা দেখেন, এবং এমন কোনো ব্যক্তি আছেন যে মানে যেই বাড়িতে আমরা ওয়ার্ড পরিক্রমাকালীন দেখেছি মানে ভাঙা টিন, অ্যাসবেস্টাস ভাঙা, বৃষ্টিতে ঝপঝপ করে জল পড়ছে ঘরের মধ্যে, শোয়ার ঘরে জল জমে গেছে রাস্তার জল দিয়ে, তখন তাকে আমরা এই পৌরসভার যে এই হাউজিং ফর অল প্রজেক্টে যে ঘর পেয়েছিলেন, কিন্তু সেই কোভিড-19 সিচুয়েশনের পরে একটা এমন অবস্থা পরিস্থিতি হয়ে দাঁড়ায় তারা আর সেই জায়গাটাতে তাদের গৃহগুলো নির্মাণ করতে পারেনি। তাই এই কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য আমরা তখন চিন্তা করলাম যে ওয়ার্ডবাসীর কাছে যদি আমি একটা আর্থিক সহযোগিতার হাত বাড়াই, তারা যদি উদাত্ত আহ্বানে সাড়া দেয় এবং যেভাবে আমাকে সাড়া দিয়েছে তাদের অর্থগুলো যেভাবে প্রদান করেছেন, নামের পাশে তাদের স্বাক্ষর নিয়ে অর্থগুলো লিখে রেখেছি এবং আজকে যথাযথভাবে তাদেরকে সেই টাকাটা ফেরত দেওয়া হচ্ছে। আমার সহকর্মী তন্ময় চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন শোনাবো তার প্রতিবেদন। ঘর এবং শৌচাগার পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এবার রায়গঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। আর এই নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জ শহরে। যেটা অভিযোগ, আজ থেকে বেশ কিছুদিন আগে ৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন গরিব মানুষদের কাছ থেকে তিনি কাউকে শৌচাগার পাইয়ে দেওয়ার নাম করে ৩০,০০০ টাকা, কাউকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৪০,০০০ টাকা নিয়েছেন, এমনটাই অভিযোগ কিন্তু সেখানকার বাসিন্দাদের। এবং সেই যখন তিনি নেয় সেই টাকা, কিন্তু তারপরেও তাদের কিন্তু ঘর বা শৌচাগার কিছুই হয়নি। এরপর তারা কিন্তু অনেক দিন পর তারা সেই মানে কোঅর্ডিনেটরের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করে স্থানীয় কাউন্সিলর ভোলা পালের কাছে এবং যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে। পরবর্তীতে তাদের চাপে পড়েই সেই কোঅর্ডিনেটর তৃণমূল কংগ্রেসের যে বাসুদেব ভট্টাচার্য, তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে তিনি ক্যাম্প করে সেই গরিব মানুষদের কিছু টাকা তিনি ফেরত দেন এবং এতে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এবং কিন্তু দেখা দিলেও এদিকে কিন্তু গ্রামবাসীরা যখন বলছেন যে গ্রামবাসীরা বলতে শহরে সেই ওয়ার্ডের যে বাসিন্দারা বলছেন যে তাদের কাছ থেকে বেশ কিছুদিন আগে তিনি এইসব মানে ঘর, কাউকে শৌচাগার দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা তিনি এতদিন ফেরত দেননি, কিন্তু সেই টাকা আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।